নিয়ে এলাম সান্দাকফু যাত্রার শেষ পর্ব। তোমরা যারা আগের পর্বগুলো দেখেছো তারা জানো যে গত পর্বে আমরা ট্রাভেল করেছিলাম টুমলিং থেকে সান্দাকফু। আমরা মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পেয়েছিলাম। তোমরা এখনও যারা লাস্টের দুটো পর্ব দেখোনি তাদেরকে আমি অনুরোধ করব আগে লাস্টের দুটো পর্ব দেখে তারপর এই ভিডিওটা দেখতে। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের লিঙ্ক আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। সান্দাকফু থেকে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। গাড়ির ভেতর অসম্ভব জার্কিং হচ্ছিল। আমাদের আজকের ডেস্টিনেশন চিত্রে। আমরা ঠিক করেছিলাম দুদিন ঘোরার পর একদিন একটুখানি রেস্ট নেব, সেই জন্যই চিত্রেকে বাছা। সেই মতো আমরা এগোতে থাকলাম চিত্রের উদ্দেশ্যে। আজকে আমরা থাকতে চলেছি চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টেতে। এই ভিডিওর শেষে খুব ইম্পর্টেন্ট একজনের সাথে তোমাদের পরিচয় করাবো আজকে। তোমাদের সান্দাকফু ট্রিপে খুবই সাহায্য হতে পারে, তাই তোমাদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। আমার একদমই নতুন চ্যানেল, তোমরা একটুখানি পাশে থাকলে আমার চ্যানেল গ্রো করতে খুব সুবিধা হবে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আবার দেখতে পেলাম সেই কালীপুকুরি। আমরা কালীপুকুরিতে একটু শর্ট হল্ট নিলাম, বেশিক্ষণ না, ওই 5 মিনিট মতোই। তারপর আবার রওনা দিলাম। এই রাস্তার কথা হয়তো তোমাদের সবারই মনে আছে। আমরা এখন চলে এসেছি তুমলিংয়ে। আর এই পার্টিকুলার রাস্তাটা কিন্তু আমার অনেক দিন মনের ভেতর থেকে যাবে। এই যে অপূর্ব একটা ভিউ পাওয়া যায় এখান থেকে, একদম মনে হয় কেউ ছবি এঁকে দিয়েছে। তুমলিং দিয়ে এগোতে এগোতেই আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের ডেস্টিনেশন চিত্রে। চিত্রে গিয়ে আমরা আমাদের ল্যান্ড রোভার ছেড়ে দিয়েছিলাম এবং তোমাদের আমি প্রথমে এই ভিউটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিউটা দেখো খালি। ক্যামেরা আমি 360 ডিগ্রি প্যান করতে পারিনি, কারণ আমাদের চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টের ঠিক পেছনেই আছে এসএসবি ক্যাম্প। আর যেমন তোমরা এতক্ষণ হয়তো জেনেই গেছো সবাই যে এসএসবি ক্যাম্পের ছবি তোলা নিষিদ্ধ। চিত্রে পৌঁছতে পৌঁছতে আমাদের কিছুটা বেলা হয়ে গেছিল, খিদেও পাচ্ছিল এবং হোমস্টেতে গিয়ে দেখলাম আমাদের খাবার অলমোস্ট রেডি। তাই আমরা ভাবলাম যে আগে আমরা একটুখানি খেয়ে নিই, লাঞ্চ করে তারপর আমরা বেরোবো। লাঞ্চে ছিল ডাল, ভাত, সবজি, ডিমের তরকারি এবং সঙ্গে পাঁপড়। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম চিত্রে মনাস্ট্রির উদ্দেশ্যে। ভেতরে ঢোকার পর থেকেই একটা আলাদাই ভাইবস কাজ করছিল, একদম শান্ত পরিবেশ চারপাশে।
ভেতরে গিয়ে দেখা মিলল চেংরেজিগ স্ট্যাচু। দেখতে দেখতেই সন্ধে হয়ে এলো। আমরাও ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। ইভিনিং স্ন্যাক্সে ছিল আলুর চপ ও চা। আরও বেশ কিছুক্ষণ পর আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম সেদিনের মতো। পরের দিন সকালে উঠে দেখি খুব সুন্দর রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু তাও কুয়াশা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি। সামনে এখন একটু ওয়েদার ক্লিয়ার নেই বলে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ, পুরো পাহাড় মাউন্টেন ভিউ, আর এই দিকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। পেছনের ভিডিও আমি দেখাতে পারবো না কারণ এসএসবি ক্যাম্প আছে, মানে ফটো তোলা অ্যালাউড নয়। উপরে এরকম খোলা ছাদ আছে, ছাদ থেকেও তোমরা ভিউ নিতে পারো, অসাধারণ। এখানে এখন দাদারা ওই গাছ নেওয়ার চেষ্টা করছে। আমরা ছিলাম এই ঘরটাতে, এই ছোট্ট হাউসটাতে দুটো ঘর আছে, এইটা আর পাশেরটায় অন্য গেস্টরা আছে। আমরা এখানে ছিলাম। এই হচ্ছে আমাদের ঘর, 3 জনের, একটা বেড আর ওদিকে একটা ডাবল বেড, আর টেবিল আছে, প্লাগ পয়েন্টস আছে, এখানে লাইট আছে, ওয়াশরুম একদম পরিষ্কার, কোনো অসুবিধে নেই। গিজার আছে কিন্তু গিজার ইউজ করা যায় না এখানে, তোমরা জানো এখানে গরম জল লাগলে ওনাদের বললে ওনারা দিয়ে যাবেন, কিন্তু গিজারটা কানেকশান নেই। আর এখানে এরকম বসার সুন্দর সুন্দর বেঞ্চ আছে, বুঝতে পারো। এখানে আরও ঘর আছে, ছোট 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 গাছ লাগিয়েছেন দাদা। এই সেই ছাদটার কথা বলছিলাম, আমাদের গাড়ি এসে গেছে, আমরা এবার স্টার্ট করব, নিচে যাব টুয়ার্ডস বাণীভঞ্জন। আর এখানে আগে স্যালামেন্ডার পন্ড আছে, কিন্তু পন্ডে এই টাইমে হয় না, মনসুনে স্যালামেন্ডার দেখতে পাওয়া যায়। এখন এখানে এমনি মাছ আছে। এইটা ডাইনিং স্পেস, এইখানেও একটি রুম আছে, খুব সুন্দর, উইথ অ্যাটাচড বাথরুম। খুব সুন্দর ব্যাপার, মানে খাওয়া দাওয়া তো অসাধারণ ছিল, এখানে কিছু বলার নেই, মানে একদম ঘরের খাবার তোমরা পেয়ে যাবে। ডেকোরেশনগুলো দেখো কি সুন্দর, ইনডোর কিছু গাছ রাখা আছে। ইন্টারনেট কানেকশন আছে এখানে, খুব ভালোই ইন্টারনেট কানেক্টিভিটি, ওয়াইফাই আছে দাদাদের। ফ্রিজ আছে, গরম জল এখানে তোমরা সবসময় পেয়ে যাবে, চা বললেই ওনারা বানিয়ে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই এখানে। এটা ওদের কিচেন, খুব সুন্দর পরিষ্কার একদম সব কিছু। এখানে আমার একটি রুম আছে,
এই রুমেরও ছোট্ট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, উইথ অ্যাটাচ টয়লেট, পরিষ্কার যেমন সব ঘরই তোমাদের খুবই পরিষ্কার, তোমাদের দেখিয়েছি আমি। আর এই রুমের বাইরের ভিউটা দেখো জাস্ট তোমরা, ঠিক আছে, কিছু বলার নেই, অসাধারণ। দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা, কোনো আওয়াজ নেই, কোলাহল নেই, শান্ত পরিবেশ, সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে সব। তোদের চট করে একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ছাদ থেকে জাস্ট ভিউটা দেখো তোমরা। এর থেকে ভালো কিছু হতেই পারে না, মানে এরকম একটা জায়গায় তোমরা যদি কিছুদিন থাকতে চাও, 1-2 দিন, অসাধারণ। এই এত সুন্দর প্রকৃতিতে, এত সুন্দর ঝলমলে আকাশের মাঝে ভেতর থেকে তো একটা দুটো গান বেরিয়েই আসে, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। ঘরে ঢুকেই দেখি ইনি আমাদের বিছানা দখল করে বসে আছেন। আমাদেরও চেক আউট করার টাইম হয়ে গেছিল, তাই আমরাও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হতে থাকলাম বেরোবার জন্য। বেরোবার আগে হোমস্টের সবার সাথে একটা ম্যান্ডেটরি সেলফি তো হতেই হবে। আজ রাতে আমাদের ট্রেন আছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, কিন্তু এখনও আমাদের হাতে বেশ কিছুটা সময় আছে, তাই ভাবলাম অন দ্য ওয়ে অন্য কোথাও একটুখানি আশেপাশে ঘুরে নেওয়া যাক। সেই মতো বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। এই 3টে দিন সময় কোথা দিয়ে যে বেরিয়ে গেল কেউ বুঝতেই পারলাম না। কি অপূর্ব চারপাশটা, দুধারে অসংখ্য পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো খালি। এই রাস্তার জন্যই তো বারবার পাহাড়ে ফিরে আসা।
আমাদের এখনকার ডেস্টিনেশন ঝোরপোখরি। ঝোরপোখরির ডিস্টেন্স দার্জিলিং থেকে 19 কিলোমিটার এবং এটি ৭,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত। পৌঁছে গেলাম ঝোরপোখরি। আর এই রাস্তাটার তো কোনো তুলনাই হবে না। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, প্রকৃতি এনজয় করা যায়। চলে এসেছি আমি ঝোরপোখরিতে। চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টের দিদি আমাদের এটা সাজেস্ট করলেন যে তোমাদের হাতে একটু টাইম আছে, তো তোমরা এটা ঘুরে যেতে পারো। তোমরা জাস্ট ভিউটা নাও। পুরো পাইন বনের ভেতরে আছি আমি এখন। আমি এগোচ্ছি আস্তে আস্তে, রাস্তাটা আমি দেখাবো তোমাদের। চলো ওই দিকটা দেখো। তোমরা যত ভেতরে ঢুকতে থাকবে দেখবে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছ না, খালি কানে ভেসে আসবে অনেক পাখির আওয়াজ। রোদ আর ছায়ার যে খেলাটা পাইন বনের ভেতরে দেখতে পাওয়া যায়, তোমরা যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য তো পারফেক্ট স্পট। তোমরা যারা সান্দাকফু প্ল্যান করছো, তোমাদের হাতে যদি কোনোভাবে একদিন এক্সট্রা টাইম বার করে নিতে পারো, তাহলে আমি 100% রেকমেন্ড করব তোমরা একবার চিত্রেতে স্টে করে যাও। আমি হোমস্টের ডিটেলস তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি, আমার ডেসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে। পরের দিন চিত্রে থেকে ফেরার সময় তোমরা ঝোরপোখরি বা সুকিয়া পোখরি বা আশেপাশে আরও কোনো জায়গা তোমরা কভার করে নিতে পারো একসাথে। অনেকে ফেরার সময় দার্জিলিং ঘুরে ফেরেন, সেটাও করতে পারো তোমাদের হাতে যদি এক্সট্রা টাইম থাকে। ঝোরপোখরিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার পালা বাড়ি ফেরার। চা বাগানের ভেতর দিয়ে আমরা যাত্রা শুরু করলাম এনজেপির দিকে। তোমাদের জন্য একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি ভিডিও দেখার সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমারও একটু ভালো লাগে, কারণ আমার নতুন চ্যানেল তোমাদের পাশে পেলে খুব ভালো লাগবে।
চা বাগানের ভেতর দিয়ে যেতে যেতে মনে পড়ল বাড়ির জন্য একটু চা নিয়ে যাওয়া উচিত। ফার্স্ট ফ্লাশের সিজন চলছে, শীতকালের ঠিক পরে। দাঁড়িয়ে পড়লাম ওকেতি টি এস্টেটের আউটলেটে। প্রচুর ভ্যারাইটি অফ চা, ফার্স্ট ফ্লাশ অসাধারণ, স্যাম্পেলও রাখা ছিল, তোমরা গিয়ে ট্রাই করতে পারো। হাতে একটু সময় থাকলে হয়তো আর একটু ভালোভাবে দেখে চাটা নেওয়া যেত, কিন্তু আমাদের ট্রেন ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। চা নিয়েই আবার আমরা যাত্রা শুরু করলাম এনজেপি স্টেশনের পথে। আমরা আমাদের সান্দাকফু জার্নির একদম শেষে এসে পৌঁছেছি। আর এবার আমি তোমাদের সাথে পরিচয় করাবো একজনের, সৌরভ পাল। তোমরা যারা সান্দাকফু যাওয়ার প্ল্যান করছো তারা হয়তো কেউ কেউ সৌরভকে অলরেডি চেনো। সৌরভের ফেসবুক প্রোফাইলে তোমরা ডেলি আপডেট পেয়ে যাবে সান্দাকফুর। আমাদেরও যে ট্রাভেল প্ল্যানটা ছিল সেটাতে কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ সৌরভ করে দিয়েছিল, সেটাই আমরা পরবর্তীকালে ফলো করেছিলাম। তাই সান্দাকফু বা রিলেটেড কোনো জায়গা যদি তোমরা ঘুরতে যেতে চাও, তোমাদের যে কোনো টাইপের কোয়ারি, যেরকম বুকিং রিলেটেড, ট্রান্সপোর্ট রিলেটেড, জেনারেল কোয়ারিজ, যে কোনো কিছুর জন্য সৌরভ ইজ দ্য বেস্ট পারসন টু রিচ আউট। এটা আমি একদম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমরা খুব খুশি, খুব ভালোভাবে ঘুরতে পেরেছি সৌরভের জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টে লিখতে পারো আমাকে, আমি প্রত্যেকটা কমেন্ট চেক করব। আবার দেখা হবে কোনো যাত্রাপথের গল্পে। ততক্ষণ সবাই ভালো থেকো।